আরেকটা হাদিস এসেছে 22,128 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা। শোনো, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠায় রাখো না, আদবের লাঠি উঠায় রাখো না। লাঠি হাতের কাছে রাখতে বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহ। আর সব সময় আল্লাহর ভয় দেখাও। এখন শিক্ষিত সমাজ এমন সমাজ হয়েছে, তারা বলছে বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, মারা যাবে না, ক্লাসে লাঠি নেওয়া যাবে না। আরে বেয়াকুব, এইগুলো হলো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডনের পচা নীতি এইগুলো। সেখানে তো মানুষই বাস করে না, গরু ছাগলের মতো মা ছেলের সাথে জেনা করে, ভাই বোনের সাথে জেনা করে, মিনিটে 7টা করে মহিলা ধর্ষিতা হয়। সেই সমস্ত জায়গার আদর্শ মুসলিমদের জন্য না। এটা আপনি কে শিক্ষা দিল? এটা আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমি আল্লাহর বিধান আলোকে পরিচালিত হব। আপনি কেন আমেরিকার কথা বলছেন? বাচ্চাকে মানুষ করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর বিধান। লা তারফানহুম আসাকা আদাবান, হাতে লাঠি থাকাই লাগবে। ওই জন্য আপনার বাপ ছিল খুব মুআদ্দাব মানুষ, আপনিও মোটামুটি ভদ্র ছিলেন, কিন্তু আপনি সন্তান জন্ম দিয়েছেন একটা বানরের চেয়েও খারাপ হয়েছে। আদর করতে করতে মদ ছাড়া কিছু খায় না, বড় একটা সন্ত্রাসী হয়েছে। কেন হয়েছে? তার কারণটা কি? আপনার বাপ তো হয়নি, আপনি তো হননি, আপনার সন্তান তো খারাপ হলো কেন? হয়েছে কয়টা? একটা। ওই যে বলে দিয়েছে একটাই নাও। আর এমন বউকে বিয়ে করেছেন, 2টা চাইলেই বলবে কি জানেন, আমি কি বাচ্চা পাড়া মেশিন নাকি, একটা দিয়েছি ওটাতে সন্তুষ্ট থাকো। এটা হলো আধুনিক মহিলা। ওকে ধমকও দিতে পারেন না, মারতেও পারেন না, যা ইচ্ছা তাই করে। কারণ আপনার চিন্তা, যদি বিষ খায় মরে যায় বংশই শেষ। এই দুশ্চিন্তার কারণে ওকে কিছু বলতে পারেন না। ইতিমধ্যে ওই বড় একটা মোটামুটি এলাকার সন্ত্রাসী হয়ে গেছে, বড় সন্ত্রাসী হয়ে গেছে। এই জন্য আদব শিক্ষা দিতেই হবে। এটাও শুনে নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি, যাকে ভদ্রতা থেকে শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে পৃথিবীর যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। ওর মধ্যে কোনো কল্যাণ নাই। এই জন্যই ওয়াদ্দিবুহুম, আদব শিক্ষা দিতে হবে। আরে আদব তো শিক্ষা দিতে হবে। আপনি তো শিখবেন, আপনার সন্তানকে শিখাবেন। বাড়িতে যদি কোনো কাজের মহিলা থাকে, যে কাজের ছেলে থাকে, আপনার ড্রাইভারও থাকে, আপনার উপরে ওয়াজিব হলো, আবশ্যক হলো তাকেও শিষ্টাচার শিক্ষা দেওয়া। হাদিসটা পাবেন 97 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসে আল্লাহ রাসূল বলছেন, ফা আদাবাহা ফা আহসানা তাদিবাহা ওয়া আল্লামাহা ফা আহসানা তালিমাহা। আগে আদব, তারপরে শিক্ষা। কারণ আদব ছাড়া যদি শিক্ষিত হয়, ওর দ্বারা মানুষের ক্ষতি হবে। আর যার মধ্যে শিক্ষা নাই কিন্তু আদব আছে, তার দ্বারা মানুষের ক্ষতি হবে না। এটা আল্লাহর নবী সিরিয়াল বলছেন, আগে আদব শিষ্টাচার শিখান। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফ ফাকাদ উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। যাকে আদবের মতো গুণ, ভালো ব্যবহার দেওয়া হয়েছে, আল্লাহ তাকে দুনিয়া এবং পরকালের যাবতীয় কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ। আদব এত গুরুত্বপূর্ণ, আপনি বুঝলেন না মানে এইভাবে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনি খুলকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়ি পাল্লায় যখন সব ইবাদত মাপা হবে, তাহাজ্জুদের নেকি, হজ্জের নেকি,
জাকাতের নেকি যখন মাপা হবে, তার মধ্যে নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে আপনার শিষ্টাচার, আপনার আচরণ, আপনার আখলাক। এত নেকিপূর্ণ জিনিস। যদি আপনার আখলাক ভালো থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু হুসনা খুলুকিহি মিন হুসনে খুলুকিহি দারাজাতা কায়িমিল লাইল ওয়া সায়িমিন নাহার। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি তাহাজ্জুদও পড়ে, আবার নফল সিয়ামও পালন করে, সারা জীবন নফল সিয়াম তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তির যে নেকি হবে। আর এক ব্যক্তি নফল সালাত তাহাজ্জুদ পড়ে না, নফল সিয়াম পালন করে না, কিন্তু ভদ্র নম্র আচরণ, আল্লাহ তাকে সম পরিমাণ নেকি দান করবেন। এটা হলো শিষ্টাচার। আজকের প্রেক্ষাপটে মা বাবারা এমন সন্তান জন্ম দেয়, তার মধ্যে কোনো ভদ্রতা, কোনোই ভদ্রতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে আমার পাশে যে ব্যক্তি বসবে, আমার পাশে যে ব্যক্তি বসবে, ওই ব্যক্তি আহসানুকুম আখলাকা, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভদ্র। ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আমার পাশে বসে থাকবে। তাহলে ভদ্রতাকে আল্লাহ এত দাম দিলেন, আমার মধ্যে নাই। আমি 2 নম্বর কথা গিয়ে বললাম, এটা ও আদিবুহুম। আপনার বাপ দেখেন অনেক ভদ্র, আপনার বাপ আপনার দাদার সাথে কোনোদিন চোখ তুলে কথা বলেনি, কিন্তু আপনি আপনার বাপের সাথে মুখে মুখে তর্ক করেন। আপনি কি মনে করছেন এই আধুনিক যুগের বড় স্মার্ট গাধা আপনি? অবশ্যই স্মার্ট গাধা আপনি। বাপের সামনে কথা বলতে হবে কেন? মায়ের সাথে তর্ক করতে হবে কেন? এই দোষ প্রথমত মায়ের, দ্বিতীয়ত বাবার। আজকে আপনি ভুগছেন। মূল জায়গায় ভুল করেছি আমরা, মূল জায়গায় ভুল হওয়ার কারণে পরিবেশটা এরকম হয়ে গেছে। এই জন্য আপনাদের যেটা নসিহত করব, মূল জায়গার জন্য আর ভুল না হয়।